তোমরা যারা ক্ষমতার স্বপ্ন দেখো আমাদের সাথে যোগাযোগ করো। তোমরা কেউই জানো না এবার ক্ষমতা কে পাবে, কেউ জানো না। তোমরা আগেও জানতো না যে কিভাবে চেঞ্জ হবে, তোমরা তো নিরাশ হয়ে গিয়েছিলে। কিন্তু আমরা জানতাম যে একটা পরিবর্তন শুরু হয়েছে, শুধু সমাপ্তির অপেক্ষায় ছিলাম। সমাপ্তি হলো, আবার দেশে ঢুকে গেছি, আলহামদুলিল্লাহ। অতীতের গরু গাড়ি মার্কা দলীয় নীতি দিয়া তোমরা পাইবে না, তোমরা পাইবে না। যদি খাইতে চাও, ক্ষমতা পাইতে চাও, বাংলাদেশকে শাসন করতে চাও, তাহলে কাদের সাথে দেখা করতে হবে? প্রিয় ভাইয়েরা, এবারের সংবিধান কাজীরা দেবে। দিয়েছি ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে সংবিধান একটা দিয়েছি, এটাকে পরিমার্জিত করে আরো বর্ধিত করে দেব ইনশাআল্লাহ। কোরআনের সংবিধান দেব, নবীর সিরাত সুন্নাহর সায়েন্টিফিক দুনিয়া আখিরাত হেয়ার এন্ড হেয়ার আফটার দুই জাহান জোড়া সফলতার সংবিধান আমরা দেব ইনশাআল্লাহ। এই সংবিধানের বিরোধী হয়ে সামনে কেউ দাঁড়াবে না। যে দাঁড়াবে আকাশের মারে নাস্তানাবুদ হয়ে যাবে। যেমন বিশ্ব পরাশক্তি যায় যায় অবস্থা, এখন মাই গড বলে চিৎকার দিচ্ছে। এখন ওদের বিশেষজ্ঞরা বলছে, ট্রাম্প সাহেব ইসলাম কবুল না করে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এখন তো স্লোগানই দরকার। এখন মাঠ গরম রাখতে হবে আগামী 6 মাস, ঠান্ডা করা যাবে না। বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত আগামী ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন গোটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কয়েকটি মাস। বলে রাখলাম, এই মুহূর্তে গরু গাড়িওয়ালারা কিছুই করতে পারবে না। গরু গাড়ি থুইয়া, গরু সুদ্ধা থুইয়া পালাইবা, কিছুই করতে পারবে না। কি লাগবে? যেই শ্বাসটাকে না মানলে চোখের দৃষ্টির বাইরে আগুন লেগে যায়, যেই শ্বাসটাকে না মানলে 1 গ্রাম ওজন হবে না এমন মহামারীর জীবাণুরা গোটা বিশ্বকে থরথরিয়ে দেয়, কাঁপিয়ে দেয়। যেই ষষ্ঠটাকে না মানলে, যেই ষষ্ঠটার আইন না মানলে ফেরাউনের মতো বিশ্ব শক্তি অসহায়ের মতো সাগরের তলায় ডুবে যায়। যেই ষষ্ঠটাকে না মানলে বিশ্ব চালানো শক্তিমান সেই মহারাজ নমরুদ একটা দুর্বল ল্যাংড়া মশার আক্রমণে কবরে চলে যায়। সেই মহারাজ, সেই শাহানশাহ, সেই রাজাদিরাজের বিধান, বিধির বিধান, সংবিধান যিনি দিতে পারেন, তার সংবিধানে যারা এগিয়ে যাবে, এই বাংলাদেশ এখন তাদের, এই বাংলাদেশ তাদের। এজন্য সব দলকে বলছি, আমাদের সাথে একটু যোগাযোগ রাখো। আসবাই, তোমাদের আসতেই হবে আমাদের কাছে ইনশাআল্লাহ, আসতেই হবে। তবে আগে থেকে আসো। বিপদে পড়ে আসলে আমরা বলবো, ও এখন বিপদে পড়ে আসছে মিয়া, এতদিন কইছিলা। হ্যাঁ ঠিক আছে, ومن يتوكل على الله فهو حسبه ومن يتوكل على الله
তোমরা বিপদ দেখলে তোমাদের হার্ট ফেল হয়, আর আমরা বিপদ দেখলে ফেলিউর হওয়া হার্ট বিশ্ব শক্তি নিয়ে হুঙ্কার তর্জন গর্জন দিয়ে এগিয়ে যায়। যেদিন আমাকে ঘেরাও দিয়েছিল, আমার মুজিব বলেছিল 20 থেকে 25টা গাড়ি রয়ের দালালরা এসে আমাকে ঘেরাও দিয়েছিল, আমি একা। আমি আমার বন্ধু পরম বন্ধুকে সাথে নিয়ে সেদিন আমার মনে হয়েছিল 800 কোটি মানুষ যদি আমার সামনে থাকে, সবগুলোকে দলিয়ে মারিয়ে ছিন্ন ভিন্ন করে আজকে আমি এগিয়ে যেতে পারবো, এতটা সাহস।